নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তালুদার একাডেমি শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো সবার আগে দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 13তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সেগুলো দেখব। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখতে যাচ্ছ। একটি কথা বলে নিই যে 12তম সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্ট হয়েছে সেগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো করে নিতে পারো। অ্যান্সার খুঁজতে সমস্যা হলে আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গেলে সেই অ্যান্সারগুলো পেয়ে যাবে। আর যদি প্লেলিস্টও খুঁজতে সমস্যা হয় তাহলে স্কুল হেল্পলাইন বিডি নামে একটা অ্যাপস আমাদের প্লে স্টোরে দেওয়া আছে, গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেখানে সকল ক্লাসের অ্যান্সার দেওয়া আছে প্লেলিস্ট আকারে, এবং সেখানে প্রশ্নগুলো পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা অ্যান্সারগুলো দেখে নিই। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 13তম সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা জানো 13তম সপ্তাহে সকল বিভাগের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই এবং শিরোনামটি কীভাবে সেটা জেনে নিই, তারপর আমরা অ্যান্সারে চলে আসবো। নবম শ্রেণী ইংরেজি বিষয়ে এটি 3 নং অ্যাসাইনমেন্ট নাম্বার 3, যেহেতু এর আগে 2টি অ্যাসাইনমেন্ট হয়েছে। 3 নং অ্যাসাইনমেন্ট, এটি ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস থেকে প্রশ্নটি করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে দিস ইয়ার উই আর গোয়িং টু সেলিব্রেট, আমরা যদি জুম করে দেখার চেষ্টা করি, দিস ইয়ার উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য গোল্ডেন জুবলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি এই বছরে। তো ইফ ইউ আর অ্যাসাইন্ড টু অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম টু সেলিব্রেট দ্য ডে অ্যাট ইউর স্কুল, যদি তোমাকে তোমার সাংস্কৃতিক কর্মকাণ্ডে যদি তোমাকে অ্যাসাইন করা হতো এটা এই দিনটি উদযাপন করার ক্ষেত্রে, হোয়াট ইউর প্ল্যান উইল বি স্টেজ দ্য প্রোগ্রাম হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 যারা যুদ্ধে তাদের জীবন দান করেছিল তাদেরকে হাইলাইট করার ক্ষেত্রে বা তাদের স্ট্রাগলকে হাইলাইট করার ক্ষেত্রে তোমার কি প্ল্যান থাকতো সেটা বর্ণনা করতে হবে। তো ন্যারেট ইন ব্রিফ, সংক্ষেপে বর্ণনা করো, ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস, 200 শব্দের বেশি না, 200 শব্দের মধ্যেই এটা বর্ণনা করতে বলেছে। এক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে, নাম্বার 1 টপিক বা টাইটেল থাকতে হবে, নাম্বার 2 ইন্ট্রোডাকশন, নাম্বার 3 বডি বা ডেসক্রিপশনে কী থাকতে হবে, প্যারা করে লিখে যাবে, আর নাম্বার 4 কনক্লুশন। এই 4টে জিনিস থাকতে হবে। তো চলো আমরা অ্যান্সার দেখার আগে অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নিই। ক্লাস 9, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, অ্যাসাইনমেন্ট নং 3, অ্যাসাইনমেন্ট টাইটেল গোল্ডেন জুবলি অফ বাংলাদেশ। আবারও বলে দিচ্ছি অ্যাসাইনমেন্টের টাইটেলটি গোল্ডেন জুবলি অফ বাংলাদেশ। আর অবশ্যই কভার পেজটি তো আমরা ইংলিশে ব্যবহার করবে। ইংলিশে কভার পেজ যদি না থাকে তাহলে আমাদের তালুকদার একাডেমির যে তালুকদার হেল্পলাইন এবং তালুকদার প্রযুক্তি চ্যানেল দুটি রয়েছে, সেখানে অ্যাসাইনমেন্টের কভার পেজে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা ইংলিশের কভার পেজের পিডিএফ ফাইলের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা চাইলে সেখান থেকে ইংলিশ কভার পেজটি ডাউনলোড করে নিতে পারো। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারে চলে যাই। যেহেতু টাইটেল দিতে বলছে, প্রথমে আমরা টাইটেল দিব গোল্ডেন জুবলি অফ বাংলাদেশ, এটা আমাদের টাইটেল। ইন্ট্রোডাকশন লিখে আমরা এবার লিখব বাংলাদেশ সেলিব্রেটস ইটস গোল্ডেন অ্যানিভার্সারি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট নেশন, বাংলাদেশ স্বাধীন জাতি হিসাবে তার যে সুবর্ণ জয়ন্তী সেটা পালন করছে। মার্চ 26 মার্কস দ্য কমিমোরেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, 26শে মার্চ হচ্ছে বাঙালির জন্য এই স্বাধীনতা দিবস। ইট commemorates the country's declaration of independence from Pakistan on late hours of 25 March 1971, এটা 1971 সালের 25শে মার্চেই রাত থেকেই মানে শেষ রাতের দিকেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল বা এটার ঘোষণা দিয়েছিল, এই দেশ ঘোষণা দিয়েছিল, ডিক্লারেশন ঘোষণা দিয়েছিল। ইন আওয়ার স্কুল উই আর অ্যারেঞ্জিং আ কালচারাল ইভেন্টস অন দ্য গোল্ডেন জুবলি অফ বাংলাদেশ, আমরা আমাদের স্কুলে যদি গোল্ডেন জুবলি যখন পালন করব তখন পালন করতে যাচ্ছি আমরা। তো ইন দিস প্রোগ্রাম উই উইল অ্যারেঞ্জ সাম ইভেন্টস টু কমিমোরেট দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে আমরা আয়োজন করতে যাচ্ছি যে যারা জাতির বীর ছিল তাদের জন্য, তাদের যে স্ট্রাগল ছিল, তাদের যে স্যাক্রিফাইস ছিল, তাদের যে অবদান ছিল 1971 সালে যুদ্ধে, সেটি আমরা ফুটিয়ে তোলার জন্য একটি প্রোগ্রাম করতে যাচ্ছি। দিস আর ডিসক্রাইবড অ্যান্ড বিলো, মানে এটাই আমরা নিচে ডিসক্রাইব করতেছি, অ্যান্ডটা আসবে না, দিস আর ডিসক্রাইবড বিলো, নিচেটা এটা আমরা বর্ণনা করতেছি। কালচারাল ইভেন্টস, হলি কোরআন রিসাইটেশন, কালচারাল ইভেন্টটা শুরু হবে হলি কোরআন রিসাইটেশন দিয়ে। অ্যাট ফার্স্ট উই উইল স্টার্ট আওয়ার প্রোগ্রাম উইথ দ্য রিসাইটেশন অফ হলি কোরআন, প্রথমে আমরা আমাদের অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শুরু করব। ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস উইল রিসাইট দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানাদার স্টুডেন্ট উইল ট্রান্সলেট দ্য হলি কোরআন, আমাদের একজন শিক্ষার্থী হলি কোরআন
পাঠ করবে, মানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে, এবং আরেকজন শিক্ষার্থী সেটাকে বঙ্গানুবাদ বা ট্রান্সলেট করে দিবে। ন্যাশনাল অ্যানথেম। After the Holy Quran recitation, all the members will sing national anthem. পবিত্র কোরআন থেকে পাঠ করার পর সকল মেম্বাররা যারা আছে সকল সদস্যরাই একসাথে জাতীয় সঙ্গীত গাইবে। Everyone will sing the national anthem simultaneously. সবাই একই সুরে জাতীয় সঙ্গীত গাইবে। Welcome speech. Then the head teacher of our school will deliver a welcome speech for everyone. তারপর আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক আছেন তিনি সকলের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বক্তব্য বা স্বাগত বক্তব্য প্রদান করবেন। He will honor the chief guest with flower words. চিফ গেস্ট বা প্রধান অতিথিকে তিনি ফুলেল শুভেচ্ছা দিবেন। Then he will told everyone to pay an attention till last. এবং সে সবাইকে মনোযোগ সহকারে এখানে বসে থাকতে, মনোযোগ সহকারে শুনতে বলবেন। Songs. The students will sing some Independence Day, Golden Jubilee, etc. শিক্ষার্থীরা বেশ কিছু গান গাইবে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আমাদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। This will enchant everyone, যেটা সকলের মনোরঞ্জন করবে। These songs will commemorate the historical sacrifice of the freedom fighters in 1971. যেই গানগুলো হবে আমাদের যে স্যাক্রিফাইসগুলো হয়েছিল, আমাদের যে হিরোরা ছিল, ফ্রিডম ফাইটার যারা ছিল, মুক্তিযোদ্ধারা যারা ছিল 1971 সালে, তাদেরকে স্মরণেই এই গানগুলো হবে। সংস অন বাংলাদেশ, মানে যে গানগুলো বাংলাদেশেরই গান এবং বাংলায় গাওয়া হবে। এখানে আমরা ডট দিতে পারি, এখানে ইন 1971 তারপর কমা হবে। ওকে। পোয়েম রিসাইটেশন। দেন দ্য স্টুডেন্টস উইল রিসাইট সাম পোয়েম অন গোল্ডেন জুবলি অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। তারপর শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করতে পারে, কবিতা আবৃত্তি করবে এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। These poems will remind us the heroic struggle and sacrifice in 1971. যেই কবিতাগুলো আমাদেরকে যেই 1971 সালের যুদ্ধে যেই স্ট্রাগলগুলো ছিল, যেই সংগ্রামগুলো ছিল, স্বাধীনতার সংগ্রাম, যে আত্মদানগুলো ছিল, সেগুলো সম্পর্কে আমাদেরকে মনে করিয়ে দিবে। ড্রামা। The students will present a play to everyone on the sacrifice event of 1971. শিক্ষার্থীরা একটা ড্রামা প্রদর্শন করবে 1971 সালের যুদ্ধের উপর ভিত্তি করে। তো such as they will present a drama on the story of 1971. এই গল্পের উপর ভিত্তি করে এটা তৈরি করবে 1971 সালের যুদ্ধের গল্পের উপর। This drama will play an important role in remembering the independence war of in 1971. 1971 সালে স্বাধীনতা যুদ্ধকে মনে করিয়ে দেওয়ার জন্য এই নাটকটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ড্যান্স। Dance with Sing is another part of our program. নৃত্যের তালে তালে, গানের তালে তালে নৃত্য সেটা আমাদের এই প্রোগ্রামে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Some students will dance with a song to enrich the beautification of the program. কিছু শিক্ষার্থী গানের তালে তালে নাচবে, যেটা আমাদের এই প্রোগ্রামকে আরও মনোমুগ্ধ করে তুলবে। History. One of the students will tell us the whole events of Independence War in 1971 at a glance. খুব সংক্ষেপে একজন শিক্ষার্থী 1971 সালে যুদ্ধের ঘটনাটি বলবেন। It will remind us the whole war, যেটা আমাদেরকে পুরো মুক্তিযুদ্ধকে স্মরণে আনতে সহায়তা করবে বা স্মরণ করে দিবে। Guest speech. After the students' performance, the guest will deliver speech, Independent War, Freedom Fighter, Sacrifice and Struggle, Development of Bangladesh, Bangabandhu, the Golden Jubilee of Bangladesh, on etc. তারপর গেস্টরা, যারা অতিথি আসবে, তারা আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করবে স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে, তাদের আত্মদান, তাদের অবদান, তাদের সংগ্রাম সম্পর্কে এবং বাংলাদেশের যে উন্নতি সেটা সম্পর্কে। প্রেসিডেন্টস স্পিচ। In the 11th hour, the president will deliver a speech on the whole program. তারপর যে সভাপতি থাকবেন, সেই সভাপতি তার বক্তব্য প্রদান করবেন সেই প্রোগ্রাম সম্পর্কে। He will deliver a speech about the performance, thanking everyone, etc. সে এই যারা পারফরমেন্স করেছে তাদের সম্পর্কে একটা ভালো, তাদেরকে তাদেরকে ধন্যবাদ দিয়ে বক্তব্য প্রদান করবেন। Finally, he will conclude the program. তারপর তিনি এই প্রোগ্রামটি বা এই অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করবেন। The ends. The event will come to an end with captivating fireworks as a group of children released hundreds of balloons into the sky while তুমি বাংলার ধ্রুবতারা played in the background. এই প্রোগ্রামটি শেষ হবে কিছু ফায়ারওয়ার্কসের মাধ্যমে, আতশবাজি ফোটানোর মাধ্যমে, এবং কিছু শিক্ষার্থী তাদের 100 বেলুন তারা
আকাশে ছেড়ে দিবে এবং ব্যাকগ্রাউন্ডে একটি গান চলবে, সেটির নাম হচ্ছে তুমি বাংলা ধ্রুবতারা। কনক্লুশন যেহেতু আমাদের লাস্ট হিসেবে বলা আছে, কনক্লুশন দিতে হবে। আর এতক্ষণ যেগুলো বলছিলাম সেগুলো বডির মধ্যে ছিল। তো কনক্লুশন লিখে আমরা লিখবো, দ্য সেলিব্রেশন গোল্ডেন জুবলি অফ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ আওয়ার লাইফ। এই যে উদযাপনটা করেছিলাম সেটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং খুব ভালো একটা ঘটনা আমার জীবনের জন্য। উই আর সো হ্যাপি টু সেলিব্রেট দিস ডে। আমরা এই দিনটি উদযাপন করতে পেরে খুব খুশি। হোপফুলি উই উইল বি এবল টু অ্যারেঞ্জ a dynamic program on the golden jubilee of Bangladesh with the commemoration of the heroic struggle and sacrifice of freedom fighters in 1971। 1971 সালে যারা যুদ্ধ অংশগ্রহণ করেছিল তাদের যেই সংগ্রাম, তাদের যেই আত্মদান, সেই সম্পর্কে আমরা আশা করি খুব ভালোভাবেই এই গোল্ডেন জুবলিটা বা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে পারবো। এটা ছিল নবম শ্রেণীর ইংলিশ বিষয় অ্যাসাইনমেন্ট অ্যান্সার। তোমাদের আর যে বিষয়গুলো রয়েছে, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, তারপর মানবিক শাখা শিক্ষার্থীর ইতিহাস, সেটির অ্যান্সার খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এখানে আমরা কম্পিটিশন দিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো তালুকদার একাডেমি এবং তালুকদার হেল্পলাইন তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছে। তোমাদের তালুকদার একাডেমিতে ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত যে অ্যাসাইনমেন্টের কার্যক্রম চলছে, তাদের সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো তালুকদার একাডেমি থেকে দেওয়া হচ্ছে। আর তালুকদার হেল্পলাইন থেকে এসএসসি 2021, এসএসসি 2021, এসএসসি 2022 সালের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। স্টিল দেন, টেক কেয়ার। ধন্যবাদ সবাইকে।